সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর কথা আমার আল্লাহ যেই নবীর নাম কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করছে, যেই নবীর নাম দিয়ে বিসমিল্লাহর আয়াতটা পরিপূর্ণ হয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুলাইমান নবী তার কওমের কিছু লোকজনকে নিয়ে আরে ভাই, সুলাইমান নবী একটা চাদরের উপরে উড়াল দিছে, আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিছিল, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা দিয়া যাই। সুলাইমান নবী নদী পার হয় রে ভাই, নদীর উপর দিয়া যখন উড়াল দেয় রে বন্ধু, যাইতে যাইতে মাঝ নদীতে সুলাইমান নবী নিচের দিকে তাকায় দেখে পানির ভিতর থেকে বল্ল করতেছে, পানির ভিতর বুরবুরি একটা শব্দ উঠতেছে। সুলাইমান নবী কয় বাতাস এইবার তুমি বন্ধ কইরা দাও, আমি এখানে একটু দাঁড়াইতে চাই। এইবার বাতাস যখন বন্ধ হয়ে গেছে গো, সুলাইমান নবী মাঝ নদীতে দাঁড়াইছে। দলবলেরা ডাকে দিয়া কয় নবী গো, ও বাদশাহ আপনি কেন মাঝ নদীতে দাঁড়াইলেন, কারণটা কি? বলে কারণটা তোমরা জানতে চাওনি? বলে আমরা তো অবশ্যই জানতে চাই। সুলাইমান নবী ডাকে দিয়া কয় দেখো এত বড় একটা নদী দেখা যায় রে, এই মাঝ নদীর ভিতরে এরকম ভাবে বুরবুরি শব্দ উঠতেছে, কারণটা কি? এইবার সুলাইমান নবী জিনদের রাজত্ব দান করছে আমার আল্লাহ। সুলাইমান নবী জিনদেরকে ডাকে দিয়া কয় ও জিন, আমি জানতে চাই এই মাঝ নদীতে পানির ভিতরে এরকম কেন উঠতেছে, কারণটা কি? এইবার বলে ও জিন জানোনি, আমার এইটা দেখে সামনে আগাইতে মন চাই না, পিছনেও যাইতে মন চাই না, এই তত্ত্ব আমি জানতে চাই, কারণটা কি? মাঝ নদীতে এরকম কেন শব্দ হয়? এইবার জিন কয় নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি পানির নিচে যায় দেখবো কি ঘটনা ঘইটা গেছে। এইবার জিন যখন ডুবু দিছে রে ভাই, জিন নিচে যাই এইবার উপরে ওইটা কয় নবী গো, ও নবী গো, এই মাঝ নদীর মাঝের নিচে একটা বড় গম্বুজ দেখা যায়। বলে আমি এটা দেখতে চাই, আমার নিয়ে চলো। আল্লাহর হুকুম পাইয়া সুলাইমান নবী যখন মাঝ নদীতে ডুব দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা মুক্তাসারে বলতে চাই। এইবার যাইয়া দেখে সুন্দর একটা গম্বুজ দেখা যায়, বিশাল বড় একটা গম্বুজ দেখা যায় রে। এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে, এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে একটা দরজা পাওয়া যায় না, অথচ সামনে একটা জানালা দেখা যায়, পিছনে একটা জানালা দেখা যায়, কিন্তু কোনো দরজা নাই। সুলাইমান নবী ডাকে দিয়ে কই কারণটা কি, আমি এই গম্বুজের বিষয় জানতে চাই। এইবার জিন শাহ সুলাইমান নবী আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্নার কয় আল্লাহ ও মালিক, আমি জানতে চাই এই গম্বুজের নিচে কি আছে, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার আমার আল্লাহ যখন গম্বুজটারে উঠায়া দেয় রে, সুলাইমান নবী তাকায়া দেখে গম্বুজের নিচে একটা মানুষ সিজদায় পইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা বাবার দাম আছে না নাই? আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করছি মানুষ এবং জিন জাতিকে একটা উদ্দেশ্য। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই পারবেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটাকে ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার?
খেদমত করবো কার? মা বাবার। জোরে কোন কার? আছে কি মা বাবার খেদমত আছে? অনেক সন্তান বাটপার মার্কা কিছু সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মইরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কন না কে? আছে না নাই? আচ্ছা, আমার বাড়ি তো ভাই সিরাজগঞ্জ জেলা, আপনাদের নাটোর জেলায় এসে কথা বলতে, আপনারা সত্য কথা বলবেন, বন্ধ করে দেন নইলে। আপনারা একটু সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মইরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ হবো? কথা কয় না কেন? হুজুররা করবো না, আপনারা তো কইতে পারেন। হুজুররা কিন্তু এটা করবো না সহজে, কারণ দেখবেন হুজুর দাওয়াত পায়, হুজুর দোয়া করে আল্লাহ। এই তকিনগরে আমার আব্দুর রহিম ভাই আজকে আমাদেরকে গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি এইরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কেন? হুজুর এই দোয়া করে না, এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? যদি বাদ দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর না দিয়ে থাকলে তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কেন? কথা ঠিক আছে নি? এই কথা কোন হুজুর কয়? যেরকম কয়, যেরকম কয়, আমি বলি পারলে আমারে দাওয়াত দিও, না পারলে নাই। আর যেই সন্তান বাপ মায়েরে বাদ দিবে না, বাপ মায়েরে ভালোবাসে না, ওই সন্তানের দাওয়াতের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আর একটু যেরকম কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর ইবাদত করব, মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার হবে। আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আমি আল্লাহ কেমন খুশি হই, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার আল্লাহ দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের ভিতর আসো। ইসলাম ধর্মের ভিতর কঠিন কোনো কাজ নাই, ইসলাম ধর্মের ভিতর কোনো বেজাল নাই, ইসলাম ধর্মের ভিতর কোনো রকমের অশান্তি নাই। ইসলাম ধর্মটা হলো শান্তির। বান্দার জন্য যেটা কঠিন রে ভাই, আল্লাহ সেটা বান্দারে দেয় না। একজন রোজা রাখবে আর একজন রাখার মতো ক্ষমতা নাই, আল্লাহ তারে বাধ্য করে না, ওর জন্য মাপ। কথা কোন ঠিক কিনা? আর একজন হজ করতে যায়, তকিনগরের কত হাজি হজ করে আসে রে ভাই, আর কত গরিব মানুষ আছে হজে যাইতে পারে না। আল্লাহ কয় যার হজ করার সামর্থ্য আছে সে হজে যাবে, যার সামর্থ্য নাই তার যাইতে হবে না। কথা কোন ঠিক কিনা? আর একজন যাকাত দেয়, একজন যাকাত দেয় না ভাই। যার যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তার যাকাত দিতেই হবে, যার সামর্থ্য নাই আল্লাহ তারে বাধ্য করে নাই, তার দিতে হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন তুমি এইবার কি করো, আমি আল্লাহর ইবাদত করবা আর তোমার মা বাবার খেদমত করবা। ঘোষণা করেছে কিনা? আর একটু জোরে কোন? আল্লাহ বলছে
মা বাবাকে হেসাল করো, তাদেরকে দয়া করো। আমি আল্লাহ দিলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলি লি ফি যিরাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে যদি মা বাবাকে ভালোবাসতে পারো রে ভাই, ভালো করে শুইনা নাও। ওই মা যদি তোমার জন্য দোয়া করতে পারে, আমার মতো হুজুর দোয়া করলে তোমার কি হইব? মক্কা মদিনার ইমাম সাহেব দোয়া করলে কি হইব? তোমার জনম দুঃখী মা বাবা যদি তোমার জন্য দোয়া করে রে ভাই, ওই দোয়ার ভিতরে কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক কি না? আমি কিন্তু প্রথমেই বলছি আমি দ্বন্দ্ব করতে আসিনি। কথা কোন মনে আছে রে? ভালো, আমি হক কথা বলবো। কার পক্ষে বিপক্ষে যাবে ওটা দেখার টাইম। চলবো তো সবাই বলেন চলবো, তিতা কথা চলবো। আজকে আমার মতো হুজুরকে যদি দায়িত্ব দিত ভাই, রাগ করেন না, আমার মতো হুজুর না, বাংলাদেশের যত হুজুর আছে প্রত্যেকটা হুজুরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করে যদি হুজুর করে দায়িত্ব দিত যে তোমরা কোরআন তেলাওয়াত করে তোমরাও সব নিবে, জনগণকেও তোমরা ভাগ করে দিও, আপনার ঘরে কি দিত মনে হয়? হ্যাঁ, আমার কথাটা কিন্তু, এই কথা কিন্তু কোনো হুজুর বলবে না, রাগ করেন না ভাই। এটা জীবনে আমরা যত ওয়াজ করি আর যত ফতোয়া দিই, যত কোরআন তেলাওয়াত করি, জীবনে আপনাদেরকে একটা সওয়াব আমরা জীবনেও দিতাম না। আর যে হুজুর কয় যে দিতাম, এটা ডাহা মিথ্যা কথা। কয় না যে ওকে জান্নাত দিও, ওকে ওটা করে, ওকে এটা কয় না। হ্যাঁ, এই ভালো করে শুনেন, বিচারটা করছে কিরা ভালো করে শুনেন। এই বিচারের দায়িত্ব যদি আল্লাহ কোন হুজুরকে দিত, তাহলে আপনারা একটা সওয়াবও পাইতেন না, এর প্রমাণ আমি দিয়ে যাব। আর এই বিচারটা করে আল্লাহ। আল্লাহ বলছে যে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, একজন কোরআন তেলাওয়াত করবে আর একজন শুনবে। আমি 5 বছর ডাল দিয়ে ভাত খেলাম, 7 বছর ডাল দিয়ে ভাত খেলাম, তাও 2 বেলা ভাত মাদ্রাসায় হাফেজ হইতে যায়। এই 2 বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হয়ে আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। হায়রে সুবহানাল্লাহর পাওয়ার। এটা পাওয়ার। আপনারা বেড়া চাউল না পুরুষ বুঝতেছি না ভাই। আওয়াজ দিতে হবে, জবান দিছে কে? হ্যাঁ, তাহলে বিচার করছে কে? আমি পড়লে যে সব, আপনি শুনলে দিছে কে? জোরে কোন। এটা হুজুর করে হাতে দিলে কি হইতো? আপনারা এজন্য পাইতেন না। আমি এখানে ওয়াজ করে যে সওয়াব পাইতেছি, আপনি শুনে একই সওয়াব পাইতেছেন। আমি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব, আপনি শুনে একই সওয়াব। আর এই মাঠে থেকে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, এখন রাস্তায় যদি আপনি দাঁড়ায় এখন হুজুর আসসালামু আলাইকুম, ওয়াজ করলেন ভালোই লাগলো, আপনার ওয়াজের ভিতর ভালোই পাইছি, আপনি ওয়াজ করে যে সওয়াব পাইলেন আমরা শুনে একই সওয়াব পাইলেন, আপনিও রাত জাগলেন আমিও রাত জাগলাম, আপনি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাইলেন আমরাও পাইলাম, তাহলে টাহার ব্যাগটা দিয়ে যাবেন। তখন আমি কমুনি আর নাই। কথা কন না কে? কোন ইমাম সাহেব কি বেতন তোলার পরে কইছে যে আপনারা সব সমান সমান পাইলেন, নামাজ পড়ায় আমি যে সব পাইছি আপনারা তো পিছনে করে একই সব পাইলেন, ধরেন ভাগ করি টাহাড়া দিছে? কেউ দিবে? কথা কন না কে? এর মানে আপনারা সবও পাইতেন না। কথা কন ঠিক কিনা? এই সবটা দেয় কে? আর একটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে, আজকে মা বাবার গুরুত্বটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে জনম দুঃখী মায়ের খেদমত যদি করতে পারো রে ভাই, তাইলে জীবন ধন্য হয়ে যাইব। তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, মক্কা মদিনা তোমার ঘরের ভিতর। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে, আরে আল্লাহর জমিনের মধ্যে এমন একজন সন্তান মায়ের খেদমত
করছে রে ভাই, জনম দুঃখী মা সন্তানের জন্য দোয়া করবে। সন্তান যায় কই মা গো, ও মা তুমি অসুস্থতার মধ্যে দিয়ে তুমি যদি মইরা যাও আমি কার কাছে দাঁড়াবো? এই দুনিয়ার মুখে আমার আপন বলতে কেউই নাই রে মা, আমি কার কাছে থাকবো, কার কাছে যাব? জনম দুঃখী মা কান্দার কই আল্লাহ গো, ও মালিক রে, আমি জনম দুঃখী মায়ের নিয়ে যাই, বাবার সন্তানটারে আমি কার কাছে রাইখা যাব? আমার সন্তানটা কার কাছে থাকবে? ও মালিক, আমি যদি কবরে থাকি রে আল্লাহ, আমার সন্তানটা আমি কবরে চাই না, আমার সন্তানটারে কবরে দিও না। আর আমি যেই জমিনের মধ্যে থাকবো না, এই জমিনের মধ্যে আমার সন্তানটারে রাইখো না। জনম দুঃখী মা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে এই জমিনের মধ্যে রাইখো না, আমার সন্তানকে তুমি সবচাইতে তোমার নিরাপদ জায়গায় রাইখা দিও। আল্লাহু আকবার। এই সন্তানটা মায়ের দোয়ায় কোথায় যায় ভালো করে শুনে নাও। আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোর জোর কথা ঠিক কিনা? বনে চলে বনবা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জনম দুঃখী মায়া এমন দোয়া করেছে রে ভাই, এই সন্তানটা কোন জায়গায় ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর কথা আমার আল্লাহ যেই নবীর নাম কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করছে, যেই নবীর নাম দিয়ে বিসমিল্লাহর আয়াতটা পরিপূর্ণ হইছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুলাইমান নবী তার কওমের কিছু লোকজনকে নিয়ে আরে ভাই, সুলাইমান নবী একটা চাদরের উপরে উড়াল দিছে। আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিছিল, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা দিয়া যাই। সুলাইমান নবী নদী পার হই রে ভাই, নদীর উপর দিয়া যখন উড়াল দেয় রে বন্ধু, যাইতে যাইতে মাঝ নদীতে সুলাইমান নবী নিচের দিকে তাকায় দেখে পানির ভিতর থেকে বল্লক উঠতেছে, পানির ভিতর বুরবুরি একটা শব্দ উঠতেছে। সুলাইমান নবী কয় বাতাস এইবার তুমি বন্ধ কইরা দাও, আমি এখানে একটু দাঁড়াইতে চাই। এইবার বাতাস যখন বন্ধ হয়ে গেছে গো, সুলাইমান নবী মাঝ নদীতে দাঁড়াইছে। দলবলেরা ডাকে দিয়া কয় নবী গো, ও বাদশাহ আপনি কেন মাঝ নদীতে দাঁড়াইলেন, কারণটা কি? বলে কারণটা তোমরা জানতে চাওনি? বলে আমরা তো অবশ্যই জানতে চাই। সুলাইমান নবী ডাকে দিয়া কয় দেখো এত বড় একটা নদী দেখা যায় রে, এই মাঝ নদীর ভিতরে এরকম ভাবে বুরবুরি শব্দ উঠতেছে, কারণটা কি? এইবার সুলাইমান নবী জিনদের রাজত্ব দান করছে আমার আল্লাহ। সুলাইমান নবী জিনদেরকে ডাকে দিয়া কয় ও জিন, আমি জানতে চাই এই মাঝ নদীতে পানির ভিতরে এরকম কেন উঠতেছে, কারণটা কি? এইবার বলে ও জিন জাননি, আমার এইটা দেখে সামনে আগাইতে মন চাই না, পিছনেও যাইতে মন চাই না, এই তথ্য আমি জানতে চাই, কারণটা কি? মাঝ নদীতে এরকম কেন শব্দ হয়? এইবার জিন কয় নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি পানির নিচে যায় দেখবো কি ঘটনা ঘটে গেছে। এইবারে জিন যখন ডুবু দিছে রে ভাই, জিন নিচে যাই এইবার উপরে ওইটা কয় নবী গো, ও নবী গো, এই মাঝ নদীর মাঝের নিচে একটা বড় গম্বুজ দেখা যায়। বলে আমি এটা দেখতে চাই, আমার নিয়ে চলো। আল্লাহর হুকুম পাইয়া সুলাইমান নবী যখন মাঝ নদীতে ডুব দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা মুক্তাসারে বলতে চাই। এইবার যাইয়া দেখে সুন্দর একটা গম্বুজ দেখা যায়, বিশাল বড়
একটা গম্বুজ দেখা যায় রে। এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখে, এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখে একটা দরজা পাওয়া যায় না। অথচ সামনে একটা জানালা দেখা যায়, পিছনে একটা জানালা দেখা যায়, কিন্তু কোনো দরজা নাই। সুলাইমান নবী ডাকে দিয়ে কই কারণটা কি, আমি এই গম্বুজের বিষয় জানতে চাই। এইবার জিনশাহ সুলাইমান নবী আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্নার কয়, আল্লাহ ও মালিক, আমি জানতে চাই এই গম্বুজের নিচে কি আছে, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার আমার আল্লাহ যখন গম্বুজটারে উঠায়া দেয় রে, সুলাইমান নবী তাকায়া দেখে গম্বুজের নিচে একটা মানুষ সিজদায় পইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন একসাথে, আমরা কার ভিখারি? একসাথে, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ আকবার বল। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আমি এই ব্যক্তিটার সাথে কথা বলতে চাই। এইবার তিনি কি করলেন, দাঁড়ায়া নবীরে সালাম দেয়। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, তুমি এইখানে কতদিন ধরে থাকো? ওই ব্যক্তিটা কয়, নবী গো নবী, এইখানে আমি কতদিন হয়ে গেছে, আমার বয়স কত এইখানে আমি বলতে পারবো না। বলে এইখানে তুমি কেমনে আসলা? ওই মানুষটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই, নবী গো আমি এমন একটা জায়গায় আছি গো নবী, এই জায়গাটা আমার জন্য সবচাইতে নিরাপদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে এই নিরাপদ জায়গায় তুমি কেমনে থাকো গো? এই জায়গাটার মধ্যে তুমি খাবার কোথায় পাও? এই জায়গাটার মধ্যে তুমি কেমনে আসলা? বলে নবী গো এই জায়গাটায় একমাত্র আমার মায়ের দুয়ার কারণে আইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কই, পাগলা রে ও পাগলা, তুমি এইখানে কি খাবার খাও? বলে নবী গো এইখানে আমার জন্য ঝিকিমিকি নদীর পানি। ও নবী গো শুধু নদীর পানি না রে নবী, এইখানে আমার জন্য তাজা তাজা জান্নাতের খাবার পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, আমার নবী বলছে, ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা মায়ের খেদমত করছে, বাবার খেদমত করছে, এইজন্য ফাতিমা কি পুরস্কার পাইছে? আমার নবী বলছে, ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ।
আরে খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার নবী বলেছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ। এই কথাটা শুনি না এইবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি ইসলামের জন্য আমার সম্পদ দান কইরা দিলাম গো নবী আপনার প্রেমে পাগল হয়ে আমি জীবন যৌবন সইফা দিলাম ও মায়ার নবী গো অথচ আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না আমার মেয়ে খাতুনে জান্নাতে হইল কারণটা কি আমার নবী কই কারণ জানতে চাওনি এ আমার মুরব্বি বাবারা লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলাইয়া দিতে যাইয়া এইবার দুইটা চোখের পানি দিয়া চোখ বেবে যখন পানি পড়তাছে আমার নবীর গায়ের উপর একটা ফোঁটা গরম পানি পড়া গেছে আমার নবী ডাক দিয়া কয় ও খাদিজা চোখের পানি ফালাইলা কারণটা কি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বুঝি সময় নাই আমি বুঝি বাজবো না ও মায়ার নবী গো আমার এই জন্য ভয় হয় আমি যখন বিদায় হয়ে যাব গো নবী কে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে কে আপনাকে গোসলের পানি তুইলা দিবে কে আপনাকে শরীরে তেল মালিশ কইরা দিব আরে ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই মা গো আমি কথা দিলাম রে বা আমার বাবার মাথায় আমি নিজে ফাতিমা হাত বুলাইয়া দেব আমার বাবার গোসলের পানি তুইলা দেব আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই ছোট্ট একটা মেয়ে বয়স যখন চলে কিতাবের ভিতর উল্লেখ করা হয় কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুনে নাও খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন 8 বছর এই 8 বছর বয়সে আমার নবীর সামনে রহমাতাল লিল আলামিন নবীর সামনে জিবরাইল আইব আরে জিবরাইল গেটের সামনে দাঁড়ায়া সালাম দেয় আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা যাইয়া দেখো গেটের সামনে কে দাঁড়াইছে খাতুনে জান্নাত মা ফাতিমা যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়াইছে 8 বছরের মেয়ে ডাকে দিয়া কয় ওয়া আলাইকুম আসসালাম চাচা জিবরাইল ও চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতরে আসতে পারেন এইবারে জিবরাইল আমিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা কয় রে ভাই মাদারে জান্নবুয়াত কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় চাচা জিবরাইল আমি আপনাকে চাচা বইলা ডাকেছি বিদায় আপনি আমার সাথে কর্কশ ভাষায় কথা বললেন না জিবরাইল কই ফাতিমা কেন বলছি জানো নি তোমার বাবা দুনিয়াতে আসার আগে আর অনেক নবী রাসূল আইছে সবার কাছে আমি ওহী নিয়ে আইছি গো সব নবীর পরে আইছে তোমার নবী কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা সগো বড় পানি বুগু বড় বেতনে কানতে কানতে নবীর দরবারে যায় কান্দে আরে কয় আব্বা গো ও বাবা তোমার কদমে বিচার দিলাম রে বাবা আমি বিচারে চাই আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কেন কান্দো ফাতিমা কান্দে আরে কয় আব্বা ও বাবা আমি বিচারে চাই আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তোমার চোখে পানি দেখলে আমি নবী সইতে পারি না ও ফাতিমা তুমি চোখের পানি ফালাইও না কারণটা কি হয়েছে তুমি কেন কান্দো ফাতিমা কয় আব্বা জান জীবনে
কোনোদিন তুমি আমারে একটা দমক দিয়া কথা বলো নাই, কোনোদিন আমারে কষ্ট দাও নাই। ও বাবা গো, আজকে চাচা জিবরাইল আমারে দমক দিয়া কর্কশ ভাষায় কথা বলেছে, আপনার কাছে বিচারে চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সামনের দুইটা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া। আমার নবীর দুইটা সানায়া দাঁত বাইরে হয়ে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী জিবরাইলের সামনে দাঁড়ায় কয়, ও ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছো, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেন কথা বলছি জানেননি? আমার নবী কয়, কেন কথা বলছো আমি নবী জানতে চাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দুনিয়াতে আসার আগে আরো অনেকগুলো নবী রাসূল আইছে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে গো নবী, সবার কাছে তো আমি ওহী নিয়ে আইছি। ও মায়ার নবী গো, আপনি তো সবার পরে আইছেন। বলে তাই কি হয়েছে, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আমারে বড় আপা না বইলা, ফাতিমা আমারে চাচা বইলা না বইলা, আমারে ছোট চাচা বইলা সম্বোধন করছে, চাচা বইলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার আসার আগে যতগুলো নবী আইছে সবার কাছে আইছি। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার আগে যতগুলো নবী আইছে রে জিবরাইল, সব নবীদের কাছে তুমি আইছো, এইবার আমি আইছি সবার পরে। আমার নবী যা সেটাই সত্য। আমার নবী বলছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহাদিস রিবাসিত হাদিস, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন, আমি হইলাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, আমি আইছি সব নবীর পরে গো, এই জন্য তুমি মনে করছো তোমার বয়স বেশি। ও জিবরাইল, আমি নবী জানতে চাই তোমার বয়স কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত হয়েছে আমি নিজেও জানি না। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমার বয়স কত হয়েছে আমি নবী জানতে চাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়স কত হয়েছে এইটা আমি জানি না। আমার নবী কয়, দুনিয়াতে আইসা তুমি কি পাইছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়াতে আমি জিবরাইল আমি লাইসা আকাশের দিকে তাকাইলাম, আমি আকাশের দিকে তাকাইয়া এমন একটা তারকা দেখতে পাইলাম। ও মায়ার নবী গো, ওই তারকাটা উঠতে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর। এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি সেই তারকাটা ৭২,০০০ বার দেখছো, ওই তারকাটা এখন একটু আমি নবীরে দেখাও। জিবরাইল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,